পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৩৮ বছর আগে ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকেরা কাজের সময়সীমা ৮ ঘন্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করেন। দাবি আদায়ের জন্য বিক্ষুব্ধ শ্রমিকেরা সেদিন পথে নেমে এসেছিলেন। অত্যন্ত বর্বর কায়দায় দমন করা হয়েছিল সেই শ্রমিক বিক্ষোভ। পুলিশের গুলিতে জীবন দিয়েছিলেন শ্রমিকেরা। সারা বিশ্ব সোচ্চার হয়ে উঠেছিল সেই ঘটনায়। শিকাগোর শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমজীবী মানুষের অধিকার। বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় শ্রমিক শ্রেণীকে নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র। সেরকম ৩টি সিনেমার নাম জানাবো, যেগুলো দেখলে শুধু নান্দনিক খিদেই মেটে না, মনের মধ্যে কিছু প্রশ্নেরও জন্ম হয়। প্রথমেই দেখবেন মেট্রো সিনেমাটি। এর বিষয়বস্তু কয়লা খনির শ্রমিক, যা নির্মিত হয়েছে ১৯২০ সালের প্রেক্ষাপটে। শ্রমিকেরা ইউনিয়নে জোটবদ্ধ হয়ে ডাক দেন ধর্মঘটের। তাদের দাবি ছিল কাজের পরিবেশ উন্নত করা আর মজুরি বাড়ানোর। কয়লা খনির মালিকই কেবল এ অঞ্চলের মানুষকে কাজ দেওয়ার ক্ষমতা রাখেন, তিনি কোনোভাবেই নতি স্বীকার করবেন না। তখন ধর্মঘট ভাঙার জন্য নিয়োগ করেন ইতালীয় কৃষ্ণাঙ্গ কিছু সংখ্যক শ্রমিককে, যারা ধর্মঘটীদের মধ্যে ভাঙন ধরাবেন এবং নিজেরা ধর্মঘট ভেঙে কাজে যোগ দেবেন। বড় শহর থেকে আসা তুখোর ট্রেড ইউনিয়নিস্ট জো কেনেহান এই ইতালীয় আর কৃষ্ণাঙ্গ মানুষদের বোঝাতে সক্ষম হন যে এই লড়াই সবার বাঁচার লড়াই। জন সেইলেসের পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন ক্রিস কুপার, জেমস আর্ল জোন্স, ম্যারি ম্যাকডোনাল্ড। এটি মুক্তি পায় ১৯৮৭ সালের ২৮ আগস্ট। এরপর একটু বিরতি নিয়ে দেখুন নরমারে। এই সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে পোশাক কারখানার শ্রমিকদের নিয়ে। পরিবারের অন্য সদস্যদের মতোই নরমারে কাজ করেন পোশাক কারখানায়। সারাদিন ঘাম ঝরানোর পর যা মজুরি পান তা নিতান্তই কম, আর কাজের পরিবেশও জঘন্য। একদিন শ্রমিক নেতা রুবেনের বক্তৃতায় মোহিত হন তিনি। পরে যোগ দেন শ্রমজীবী মানুষের আন্দোলনে। এতে নাখোশ হয় তার পরিবার, বেশি অখুশি হন তার প্রেমিক। পদে পদে আসে বাধা, কিন্তু নিজের দাবিতে নরমারে অটল থাকেন। পোশাক শিল্প কর্মী থেকে ইউনিয়ন নেতা হয়ে যাওয়া ক্রিস্টাল লির জীবনের সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমাটি তৈরি হয়েছে। পরিচালক মার্টিন রিড। ছবিতে নর্মা চরিত্রে অভিনয় করেছেন স্যালি ফিল্ড। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি অস্কার জয়ী হন। এটি মুক্তি পায় ১৯৭৯ সালে। একদম শেষে এক কাপ গরম কফি কিংবা চা নিয়ে বসে পড়ুন ওয়ান দ্য ওয়াটারফ্রন্ট দেখতে। ইলিয়া কাজান পরিচালিত এই ছবির মূল আকর্ষণ মার্লন ব্র্যান্ডোর অসাধারণ অভিনয়। জনি ফ্রেন্ডলি নামের একজন ট্রেড ইউনিয়নিস্টের জন্য কাজ করেন টেরি ম্যালয়। মোটামুটি ভালোই চলছিল দিন, কিন্তু একদিন হঠাৎ তার মাথায় বাজ পড়ে। তিনি দেখে ফেলেন জনির ২ মাস্তান খুন করছেন একজনকে। যাকে খুন করা হলো তার বোনের সঙ্গে দেখা হয় টেরির। বুঝতে পারেন এ হত্যার দায় শোধ করতে হবে। কিভাবে আদালতে বিষয়টি নিয়ে লড়তে হবে সেই পরামর্শ দেন ফাদার ব্যারি। কিভাবে ইউনিয়নবাজি করা মাস্তানদের রুখে দিতে হয় সেটাও উঠে আসে ছবিতে। ছবিটি মুক্তি পায় ১৯৫৪ সালে। রিজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।